জিঙ্কোভিট ট্যাবলেটের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? আপনার কোন কোন ধরনের সমস্যা হলে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন? এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি? এটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই জিঙ্কোভিট ট্যাবলেট কি? এই জিঙ্কোভিট ট্যাবলেট অ্যাপেক্স কোম্পানি তৈরি করে থাকে এবং এর বর্তমান দাম হচ্ছে 110 টাকার মধ্যে। এই জিঙ্কোভিট হলো একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল ট্যাবলেট। এর মধ্যে কি কি উপাদান রয়েছে? এর মধ্যে অনেক উপাদান রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, ভিটামিন বি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ এবং তার সাথে জিঙ্ক, কপার, ফলিক অ্যাসিড এবং গ্র্যাপসিড, আরও অনেক উপাদান রয়েছে এই ট্যাবলেটের মধ্যে। তাহলে এই ট্যাবলেটের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে? জিঙ্কোভিট ট্যাবলেট সাধারণত ব্যবহার করা হয় শরীরে ভিটামিন ও মিনারেলের যদি ঘাটতি হয়ে থাকে, সেই ঘাটতি পূরণে ব্যবহার করা হয়ে থাকে। যেমন শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে শরীর দুর্বল হয়ে পড়ে, ক্লান্তি ভাব লাগতে পারে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আবার ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর অপুষ্টি বা পুষ্টির অভাবজনিত সমস্যায় এই ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও কার্যক্ষমতা বজায় রাখতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকর একটি ওষুধ। এছাড়াও অসুস্থতা বা অপারেশনের পরে দ্রুত সুস্থ হতেও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। আবার ত্বক, চুল ও নখের স্বাস্থ্য বজায় রাখতে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। তাহলে এই ওষুধটি শরীরের ভিটামিন এবং মিনারেলের ঘাটতির কারণে যেসব সমস্যাগুলি হয়ে থাকে, তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ওষুধটি কীভাবে খেতে হয়। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি ট্যাবলেট খাওয়ার পরে এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে ডোজ রোগীর বয়স, শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবর্তন করা হতে পারে। এবার এই জিঙ্কোভিট ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন পেটের সমস্যা হওয়া, পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হওয়া, মাথা ব্যথার মতো সমস্যা হয়ে থাকে। এগুলি সময়ের সাথে ঠিক হয়ে যায়। যদি কোনো সমস্যা আপনার গুরুতর মনে হয়, তাহলে ওষুধ খাওয়া বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তাহলে এই জিঙ্কোভিট ট্যাবলেট শরীরের ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে এবং ভিটামিন ও মিনারেলের ঘাটতির কারণে শরীরের যে সকল সমস্যা হয়ে থাকে, তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই জিঙ্কোভিট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো, আর চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। তাহলে এই ছিল জিঙ্কোভিট ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।